রাধে রাধে বন্ধুরা। তো আজকে 20 জানুয়ারি। তো আজকের মার্কেটটা এখানে শেষ হলো। তো আজকের মার্কেটে আমি আগে দেখাই কি হয়েছে। এটা প্যানিক ফল করেছে, ঠিক আছে। তো সেই প্যানিক ফল অনুযায়ী যদি দেখতে যান তো হিউজ একটা ফল করেছে। তো আমি এখানে একটা পজিশন বানিয়েছি 450-র কাছাকাছিতে, ঠিক আছে। এই 454 এই লেভেলটাতে। তো এই লেভেলটাতে আমি প্যানিক পজিশনে আমি এখনও পর্যন্ত এক্সিট করিনি। আমার একটা বুল কল স্প্রেড নেওয়া আছে, ঠিক আছে, এবং এক পিস আমার বাই করা আছে। সেটাকে দেখিয়ে দিই। দেখুন 29,000 টাকা মতো লস দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি কোথায় নিয়েছি আগে দেখিয়ে দিই, কটায় নিয়েছি। এই যে এইটা বুল কল স্প্রেডের এইটা আমি আজকে নিয়েছি 10টা 15-তে, ঠিক আছে। আর এটা এখনও পর্যন্ত আমার হোল্ড হয়ে পড়ে রয়েছে, মানে আমি পজিশন ক্যারি করে নিয়ে গেলাম। আর এই যে এইটা আমি জাস্ট কিছুক্ষণ আগে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3টে 19-এ নিয়েছি। তো সেই হিসাবে এখন আমার 29,000 টাকা মতো লস আছে। এটাকে আমি ক্যারি করছি, মোটামুটি 1 সপ্তাহের জন্য ক্যারি করব। তো আমি এক্সপেক্ট করছি এখান থেকে মার্কেট এতটা এরমভাবে সার্ফল করবে না। এখান থেকে আবার মোটামুটি 25,520 এই লেভেলটায় যাবে। তো এটা আমার ফার্স্ট টার্গেট হয়ে আছে। সেকেন্ড টার্গেট আমার এইটা 25,600, ঠিক আছে। এটা হলো আমার আপাতত আমার ভিউ হয়ে আছে, কিন্তু মার্কেটের ওপর কিছু বলা যায় না, যার জন্য আমি বুল কল স্প্রেডটা নিয়ে গেছি। তো এখন দেখা যাক মার্কেট কতটা কি করে না করে, সেটার উপর ডিপেন্ড করছে। তো আগামী কালের ভিডিওতে আমি এই ভিডিওটা অ্যাড করে তারপর ইউটিউবে পাবলিশ করব। তো দেখা হচ্ছে কালকে। আজকের জন্য টাটা, রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা। আজকে 21শে জানুয়ারি। আমি এখন ভিডিওটা করছি রাত্রি 10, 10:45, 10টা 46 বাজে। তো আজকে আমি লাইভ মার্কেটে ভিডিওটা করতে পারিনি, ঠিক আছে। তো তার কারণটা হলো আমি একটু ব্যস্ত ছিলাম কাজের জন্য। তো সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। কালকে আপনারা দেখেছেন আমি একটা পজিশন ক্যারি করে নিয়ে গেছিলাম বুল স্প্রেড কল, ঠিক আছে। তো সেইটাতে মোটামুটি 29,000 টাকার মতো লস চলছিল। তো কি হলো না হলো পুরো ব্যাপারটা দেখাচ্ছি, কোথায় আমি কি করলাম, ঠিক আছে। তো কালকে কিন্তু মার্কেট ওপেন হয়েছে, যদি 1 ঘন্টার ক্যান্ডেল দেখাই, কালকে মার্কেট ক্লোজ হয়েছে এই জায়গাতে, ঠিক আছে। মার্কেট ক্লোজ হয়েছে এই যে 9টা 15 ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ক্লোজ হয়েছে মোটামুটি 25,225-এ কাছাকাছিতে। তো তারপরে আজকে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়ে নিচে গেছে, নিচে থেকে আবার রিকভার করেছে। তো এটা তো চার্ট হয়ে যাওয়ার পরে খুব ভালো লাগে দেখতে, কিন্তু যখন চার্ট হয়নি তখন কিন্তু এই জিনিসটা প্রেডিক্ট করা বা এই জিনিসটা বোঝা খুব শক্ত ব্যাপার। তো আমি ফার্স্ট একটা কাজ করলাম। ফার্স্ট হলো আমি এখানে গিয়ে ইএমএ অপশান করলাম, এবং এইখানে এই যে ইএমএটা আছে, এই ইএমএটা আমি ফার্স্ট হলো 200-তে করে দিলাম। আর এটার কালারটা এটাই রাখলাম। লাইনটা একটু মোটা করে দিলাম। এবার দেখুন তো কিছু বুঝতে পারছেন কি না আপনারা। তো মার্কেট দেখুন আজকে গ্যাপ ডাউন ওপেন হয়ে কী করলো,
200 ইএমের কাছে সাপোর্ট নিল। তো 200 ইএমএ কততে আছে? 24,991। তো এটা তাহলে 200 ইএমএতে যখন ফার্স্ট এসে ধাক্কা খাচ্ছে, তাহলে ন্যাচারাল ভিউ হয় কি এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চিন্তাভাবনা করবে ফার্স্ট অফ অল। তো আমি ভাবছি এটা সাপোর্ট নেবে, এটা কি সাপোর্ট নিয়েছে সেটা হলো সব থেকে বড় কথা। তো এবার আমি যাই 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলে যদি দেখেন, আমি আগে ডেলি ক্যান্ডেলে গিয়ে এই জায়গাটা মার্ক করে নিই, তবে আমি বুঝতে পারবো মোটামুটি এই জায়গাটা। এবার হলো 1 ঘন্টার ক্যান্ডেলে গেলাম। 1 ঘন্টার ক্যান্ডেলে দেখলাম কি এই ক্যান্ডেলটা রিজেকশান এলো ওপর থেকে, তারপরে নিচে থেকে রিজেকশান এলো, এসে দাঁড়ালো। ঠিক আছে, তো এই জায়গা থেকে একটা নিচে থেকে একটা বাইং আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার যদি এটাকে আরও শর্ট ফ্রেমে ভাঙি, তাহলে হলো 15 মিনিট। 15 মিনিটে দেখুন ওপর থেকে পড়ছে, এই স্টার্ট হলো 15 মিনিট। আমি যদি দেখাই এখান থেকে ওপেন হয়ে ওপরে গিয়ে আবার নিচে নামলো, আবার ওপরে গিয়ে আবার নিচে নামলো, নেমে এই জায়গায় এলো। এবার এই জায়গাতে একটা খুব ভালো সাপোর্ট নিল, এবং সাপোর্টটা কিভাবে নিল? সাপোর্টটা নিল কিন্তু একটা, আপনারা যেটাকে বলেন যে মারুবুজু ক্যান্ডেলে, মোটামুটি তাই তো। দেখুন এটা মারুবুজু ক্যান্ডেলে নিল। এইটা যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন মারুবুজু ক্যান্ডেল করে দিল। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? এই জায়গা থেকে একটা আমি আবার নতুন করে বাই করতে পারি, এটাই অবভিয়াস হিসাব হয়। টার্গেট থাকবে কোথায়? ফার্স্ট হলো আমার হাইয়ে, মানে আজকের যে হাইটা। তো আমি ফার্স্ট টার্গেট রেখেছিলাম কত? 24,250-এ। ঠিক আছে, তো এই হিসাবে আমি আজকে ট্রেডটা নিয়েছি, এবং ট্রেডটাতে আজকে ভালো মতো পজিশান তৈরি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি আমার অ্যাকচুয়াল কি হয়েছে। এলাম আমি অর্ডারে, ফার্স্ট আমি কি করলাম, কালকে যে পজিশানটা চলছিল সেই পজিশানটার এই যে এইখানে যে হেজিং করা যে কলটা ছিল, এটা দেখুন আমি বেচেছি 33 টাকায় এবং এসছে 10 টাকায়। তো আজকে হলো সবে 21 তারিখ, আমার টাইম আছে 27 তারিখ। তো আজকে এটা জিরো হবে না, তো অবভিয়াসলি আমি আগে কি করলাম, এটার প্রফিটটা বুক করে নিলাম 7,000 টাকা। তখন কিন্তু এই যে 32,000 টাকার লস যেটা দেখছেন, এটা কিন্তু অলরেডি চলছে। ঠিক আছে, তো নেক্সট তারপরে আমি কি করলাম, একটা নেকেড বাই কল করলাম, একটা বাই করলাম। ঠিক আছে, বাই করেছি কততে? 191-এ। বেচেছি কততে? 240-এ, মানে মোটামুটি 50 পয়েন্টের কাছাকাছি হয়েছে। এবার আমি টাইমিংটা যদি দেখতে চাই, এবার আমি টাইমিংটা দেখাচ্ছি। ফার্স্ট হলো এই যে এইটা আমি করে দিলাম, এটা আমি আগে প্রফিট বুক করে নিলাম, যেটা আমি আপনাদের বললাম। নেক্সট এবার এলাম দেখুন 11টা নাগাদ। ঠিক আছে, তো 11টা নাগাদ আমি ফার্স্ট এই 11টা নাগাদ আমি পজিশনটা বানালাম। তো আমি একবার গিয়ে দেখি তাহলে যে 11টা নাগাদ কী পরিস্থিতি হয়েছে, সেটাই দেখা ভালো হবে। তো 11টা মানে এই যে মারুবুজু ক্যান্ডেলটা হয়েছে, যেটা আমি আপনাদের বলতে চাইছি। এই যে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে,
তাহলে এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নিয়ে নিলাম। এবার তাহলে কি করতে হবে, এবার তাহলে আমাকে সেই হিসাবে পজিশনটাকে ক্লিয়ার করতে হবে। এই ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেলে আমি তাহলে এন্ট্রি করলাম। আচ্ছা, এবার তাহলে অর্ডারে যাই। অর্ডারে গিয়ে 191 নিয়েছি, দেখতে পাচ্ছেন 191, 240 আমি বেচেছি। কটায় বেচেছি? 11টা 20। 11টা 20 মানে হলো এবার ক্যান্ডেলে যাই। 11টা 20, 11টা 20 মানে হলো এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটাতে আমি বেচে দিলাম। এই ক্যান্ডেলটাতে আমি বেচে দিলাম। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে আমি বেচে দিলাম। ফার্স্ট আমার কিন্তু একটা প্রফিট বুক হলো। আচ্ছা, এবার নেক্সট আমি কি করলাম, নেক্সট করলাম এই যে একটা, তারপরে আবার একটা আমি বাই করলাম। এবার নেক্সট আমি কি করলাম, এটা একটা ওই যে একটা 32,000 টাকা যেটা লস দেখতে পাচ্ছেন, এই যে এইটা, তো এইটাতে আমি তারপরে একটা হেজিং করার জন্য এইটা নিলাম। এই হেজিংটা নিয়ে রাখলাম যাতে আমার ঠিকঠাক হয়। এবার তারপর যখন দেখলাম মার্কেট আবার আমার উপরের দিকে মুভ করছে, তখন আমি কি করলাম, হেজিংটাকে আবার সরিয়ে দিলাম। আবার হেজিংটাকে সরিয়ে দিয়ে আমি আবার একটা 25,100 কল নিলাম। এর আগেবারে কত নিয়েছিলাম? 25,000 কল, ঠিক আছে। তারপরে নিলাম কত? 25,100 কল। তো 25,100 কলটা কখন নিয়েছি দেখা যাক। 25,100 কলটা নিয়েছি 12টা 17-তে, ঠিক আছে, খুব ভালো কথা। তো 12টা 17-তে কী অবস্থা ছিল একবার দেখে নিই। মানে এই ক্যান্ডেলটাতে, মানে এইটা যখন আবার গিয়ে এর ওপরে আবার একটা ফুললি বুলিশ ক্যান্ডেল, মানে আমি এই ক্যান্ডেলটার কথা বলছি। এই ক্যান্ডেলটার কথা বলছি, যখন একটা ফুললি বুলিশ ক্যান্ডেল তৈরি করে দিল, তখন আমি আবার একটা পজিশান নিলাম। তো পজিশানটা নেওয়ার পরে কি হলো, পজিশানটা নেওয়ার পরে কিন্তু আমার একটা ভালো প্রফিট দেখাচ্ছিল। প্রফিটটায় আমার এই 207 থেকে 240 পর্যন্ত গেছিলো, ঠিক আছে। তো তখন আমি কি করলাম, একটা ট্রেলিং এসএল বসিয়ে দিলাম। ট্রেলিং এসএলটা কোথায় বসালাম? 212-তে। তো 212-তে যখন বসালাম, সেই ট্রেলিং এসএলটা আমার হিট করলো 12টা 21-এ। এটা কততে নিয়েছিলাম? 12টা 17-এ। 12টা 17 থেকে 12টা 21-এর মধ্যে আমার এই ট্রেলিং এসএলটা হিট করে গেল। তারপরে আবার ওই সেম কলে আমি আবার নিলাম, কত নিলাম? 12টা 31-এ। তো 12টা 31-এ কেন নিলাম? 12টা 31-এ নিলাম, 12টা 15-এর এই ক্যান্ডেল হয়ে গেল। 12টা 31-এ যখন দেখলাম আবার ঘুরে ও আবার একটা ওপরে মুভ দিল, তখন আমি 12টা 31-এ আবার আমি এন্ট্রি করলাম। তো 12টা 31-এ যখন আমি এন্ট্রি করলাম, মানে এই ক্যান্ডেলটাতে যখন আমি এন্ট্রি করলাম, তখন আমার টার্গেট কোথায় রইল? এই 25,250-এ। তো ঠিক আছে, তো 25,250 অসুবিধা নেই, গেছে, আপনারা দেখেই নিয়েছেন। তো কলটাকে আমি কি করলাম? বেচলাম। কটায় বেচলাম? 12টা 46, মানে
12:31 নিয়ে 12:46 আমি বেচে দিলাম। ঠিক আছে, তো তারপরে দেখলাম অল ওভার আমার একটা ভালো প্রফিট গেন করেছে। তো তারপরে তখন আমি কি করলাম, এই যে পজিশানটা ছিল, যে পজিশানটা আমার এতক্ষণ ধরে ন্যাকেড হবে পজিশানটা ক্যারি হচ্ছিল কালকে থেকে, সেই পজিশানটা আমি লসটা বুক করে নিলাম, কারণ এটার ফেলে রেখে আর লাভ নেই, আমার যেটুকুনি কাজ হয়ে গেছে। কিন্তু এই যে এইটা কিন্তু আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি, কারণ এটা নেওয়া আছে 3rd ফেব্রুয়ারি। ঠিক আছে, তো আশা করি আপনাদের সমস্ত কিছু আমি ডিটেলসে বোঝাতে পারলাম। তো আশা করি এই রকম ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এবার আমি দেখিয়ে দিই কালকে সত্যি আমি কিছু করেছিলাম কিনা। দেখুন, আগের দিনে আপনাদের পিএনএলটা যতদূর সম্ভব দেখায়নি, তাই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি দেখিয়ে থাকি তাহলে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3100 টাকা মতো প্রফিট দেখিয়েছিলাম, সেখান থেকে 2900 টাকা মতো এসছে। তো সেই এসে আমার মোটামুটি 14,000 টাকা মতো প্রফিটে আছি। এবার কালকে দেখুন, কালকে কিন্তু শুধু এই ট্রেডটা নিয়েছিলাম, যে ভিডিওটা আপনারা প্রথমে দেখলেন। তো সেই ভিডিওটার যে চার্জটা, সেই চার্জটা এটা কেটেছে। দেখুন 3টে ট্রেড নেওয়া আছে। ঠিক আছে, তো এই হলো আজকের ডিটেলস। তো আজকে মোটামুটি 52,800 মতো প্রফিট হয়েছে। তো এটা আমি কেটে কুটে হয়তো 51,000-এর কাছাকাছি পাবো। তো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে, পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে ট্রেড করবেন। মার্কেট এখন খুব ভোলাটাইল, একটুখানি বুঝে ট্রেড করবেন, কোথায় নেওয়া উচিত আর কোথায় নেওয়া উচিত না। আমি কিন্তু এই ট্রেডটা নিয়েছি অনলি ফর একটা সিম্পল মুভিং অ্যাভারেজ দেখে এবং একটা সাপোর্ট দেখে, এবং তার থেকেও বড় কথা 25,000 যখন গেছে, তার মানে এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, তো সেখান থেকে একটা বাউন্স ব্যাক আসা উচিত। তো এই বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি, রাধে রাধে, থ্যাংক ইউ।